নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকের ডিজাইনটা এই ব্যাগের হ্যান্ডেল বলুন বা রিবন বলুন, যে কোনো কিছুতেই আপনারা ইউজ করতে পারবেন। ডিজাইনটা খুব সুন্দর। তো শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে আমি ঘর তুলে নেব। এখানে ঘর তুলে আপনারা দুটো তুলতে পারেন, তিনটে তুলতে পারেন। তিনটে তুললে একটু করতে সুবিধা হবে, তো আমি তিনটেই তুলে নিচ্ছি। হলো, এবার কি করব, এই একটা ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘর থেকে আমি একটা ঘর তুলে নেব। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে সুতোটা, এই যে কাটার সাথে যে ঘরটা থাকবে, এই ঘরটা সবসময় একটু ফ্রি করে রাখবেন, মানে বড় করে রাখবেন আপনাদের, তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর হবে আর করার সময় খুব সুবিধা হবে। তো এই জায়গাটা, এই ঘরটা সবসময় একটু ফ্রি করে রাখবেন। তো একটা ঘর তুলে নিচ্ছি, নিয়ে কি করব, তুলে নিয়ে এখানে একটা চেনের মতো করলাম, করে এই দুটো ঘরকে একসাথে করে বন্ধ করে দিলাম। হয়ে গেল। এইবার কি করব, আমরা এই যে উল্টে গেলাম, উল্টে গিয়ে কি করব, এই যে ঘরটা আছে, মানে এই ঘরটা হচ্ছে যেটা বাদ দিয়ে পরের ঘর থেকে করেছিলাম, সেই ঘরের একটা দিক। তো এই ঘরটা, এই যে মাথাটা আছে, এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে একটা ঘর তুলে নেব। হয়ে গেল। এবারে কি করব, এই দুটো ঘর একসাথে করে বন্ধ করে দেবো। হয়ে গেল। আবার এরকম করে উল্টে যাব। উল্টে গিয়ে কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো ঘর, এই দুটো ঘর কি বলুন তো, ওই যে শুরুতে যে জোড়া ঘর বুনলাম, সেই জোড়া ঘর দুটো, সেই জোড়া ঘর দুটোর থেকে আবার ঘর তুলে নিয়ে এই জোড়া ঘরের থেকে বুনে আবার দুটো জোড়া করব। এই যে হয়ে গেল। আবার উল্টে যাব। এইবার হচ্ছে দ্বিতীয় নাম্বার যে জোড়া ঘরটা করেছিলাম, সেটার থেকে এই যে তুলব। এখানে সবসময় এই দিকটাতে দেখবেন জোড়া জোড়া আসছে, তো ওই জোড়া ঘর থেকেই ঘর তুলে বুনতে হবে, বুনে বুনে যেতে হবে। এটাই প্রথম ডিজাইন। এটা এরপর আরেকটা ডিজাইন আসছে। এই হলো, জোড়া হয়ে গেল। এবার আমি এই দুটোকে জোড়া করে দিলাম। আবার এর আগের যে জোড়া ঘরটা বুনেছি, সেটা হচ্ছে এই যে এই দুটো জোড়া ঘর, এই দুটো জোড়া ঘর এটার থেকে তুলব। এই জোড়া ঘরটা থেকে তুললাম, তুলে এটার থেকে একটা ঘর তুলে নিলাম, নিয়ে এই দুটো জোড়া বুনে নিলাম। আপনাদেরকে যে বলেছি এই ঘরটা ফ্রি করে রাখতে, মানে বড় করে রাখতে, কারণটা হচ্ছে এটাই যে এই যে যখন উল্টে গিয়ে আমরা এই যে জোড়া ঘরটা থেকে ঘর তুলছি, তখন এই জায়গাটাতে টাইট হবে না, ঢিলে হয়ে থাকবে। তাতে কি হবে, আপনাদের ঘরটা তুলতে খুব সুবিধা হবে। তো এই কারণে ওই ঘরটাকে একটু বাড়িয়ে রাখতে বলছি বা ছেড়ে রাখতে বলছি। এই যে আবার এই জোড়াটা মেরে দিলাম। এইভাবে করে এরকম উল্টে উল্টে গিয়ে এইভাবে পুরোটা করে যাব আমরা। পুরোটা আপনাদের যতটা হ্যান্ডেল দরকার তার থেকে ডবল করবেন, কারণ এই যে আমি এটা করছি, এটার সাথে আবার এটারই পার্ট আমি যুক্ত করবো এরপরে। কাজেই আপনাদের যতটা লেন্থে হ্যান্ডেল প্রয়োজন আছে, তার থেকে ডবল লেন্থে আপনারা এই এই সেলাইটা বুনবেন বা এই সেলাইটা করবেন। তো করে যাচ্ছি। আবার এই যে জোড়া ঘর দুটো লাস্ট করলাম, যে দুটা জোড়া ঘর, এই যে দুটো জোড়া ঘর করলাম, ওই জোড়া ঘর দুটো এটাকে বুনে নেব। তারপরে আবার উল্টে যাব, আবার উল্টে গিয়ে তার আগে যে জোড়া ঘরটা পড়েছিল ওই জোড়া ঘরটা তুলব। ওই জোড়া ঘর দুটো তুললাম, জোড়া ঘর থেকে একটা ঘর তুলে নিলাম, ঘর তুলে নিলাম। এবার এই জোড়াটা বুনে নিলাম। তারপরের জোড়া থেকে আবার করব, তারপরের জোড়া থেকে তুলে নিলাম, নিয়ে একটা ঘর তুলে নিলাম, এই যে দিয়ে একটা জোড়া করে দিলাম। এই যে হয়ে গেল। আবার উল্টে গেলাম, আবার আগের যে জোড়াটা ছিল ওই জোড়াটা থেকে তুলে নিলাম, জোড়া ঘর তুলে নিয়ে একটা ঘর তুলে নিয়ে এবার এটা জোড়া বুনে দিলাম। আবার পরের জোড়াটা থেকে করব। আমি আপনাদেরকে অল্প লেন্থের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন তখন ব্যাগের হ্যান্ডেল যতটা লেন্থে লাগবে তার ডবল লেন্থে এটা এই চেনটা বুনে নিয়ে যাবেন, নাহলে কিন্তু হ্যান্ডেলটা ছোট হয়ে যাবে। শেষের যে ডিজাইনটা আছে ওটা করতে গিয়ে হ্যান্ডেলটা হাফ হয়ে যাবে। কাজে সবসময় ডবল করে করবেন, লেন্থটা যতটা প্রয়োজন তার থেকে ডবল।
এইভাবে করে আমি কিছুটা বুনে যাব, তারপর আপনাদেরকে পরের ডিজাইনটা আবার দেখাচ্ছি। এইবার আমি এই এতটা বুনে নিয়েছি, এই দেখুন এতটা বুনে নিয়েছি, এই যে দুই পাশে একই রকম হয়েছে। এতটা বুনে নেওয়ার পরে এবারে আমি কি করব, ওই যে আপনাদেরকে বলেছিলাম যতটা হ্যান্ডেল করবেন তার ডবল আপনারা এই এই ডিজাইনটা বুনে যাবেন। তো কারণটা একটাই, সেটা হচ্ছে এই যে এইভাবে এবার পুরোটা হয়ে যাওয়ার পর আমরা এইভাবে নেব, মানে একদম সোজাসুজিভাবে এইভাবে নেব। এইভাবে নিয়ে এবার এই দুটোকে জোড়া করে করে একটা ডিজাইন পড়বে, চেনের মতো ডিজাইন পড়বে। তো দেখতে থাকুন। এই আমরা কি করব, এই যে লাস্ট এই যে কোণার যে এই যে চেনের যে একটা ঘাট আছে, এই ঘাটটা থেকে প্রত্যেকটা থেকে এখান থেকে একটা আর এটার থেকে একটা এইভাবে করে নেব। এটাতেও দেখুন, এটাতেও পড়েছে, এটাতেও ঘাট আছে, এই দেখুন, এই দেখুন, এই যে এগুলোর থেকে তো এইভাবে করে আমরা করে যাব। তো এখানে প্রথমটা শুরুটা কিভাবে করব, এই ঘাটটা থেকে একটা নিলাম, নিয়ে এবারে কি করব, এখানে যে একটা ঘাট আছে, এই যে ফার্স্ট আপনাদের যখন ঘর তুললাম তখন 3টে ঘর তুলেছিলাম, তো 2টো ঘর থেকে কাজ করেছি। এবার লাস্ট যে ঘরটা ছিল ওই ঘরটা থেকে প্রথম ঘাটটা নেব, নিয়ে এই যে এইভাবে করে নিব, নিয়ে এবারে কি করব, এইভাবে ওখান থেকে একটা সুতো বুনে তুলব, তুলে এই যে ঘাটটা নিয়েছি এই ঘরের এখান থেকেও ওই সুতোটাকে বের করে নেব, প্লাস এখান থেকেও, মানে 3টেকে একসাথে বুনে একটা সুতো তুলে আনতে হবে। এইভাবে করে করতে হবে। সবসময় খেয়াল রাখবেন এই যে এই প্যাটার্নটা যেন একরকম থাকে, মানে এইভাবে থাকে, কখনো যেন উল্টে না যায়। অনেক সময় উল্টে যেতে পারে, এটা খেয়াল করে করে করবেন। তো এখান থেকে একটা ঘাট, এখান থেকে একটা ঘাট, এইভাবে করে বুনে যাব। তারপরে এবারে কি করব, পরের বারেরটা এখান থেকে একটা ঘাট নিলাম, নিয়ে এই যে আরেক এখানকার একটা ঘাট নিলাম, এই যে নিয়ে এই যে পেছন দিক দিয়ে সুতোটা টেনে তুলে আনবো, এই ঘাটটা থেকে তুলে আনলাম, প্লাস এই ঘাটটা থেকেও তুলবো, প্লাস এই ঘরটা থেকেও তুলবো। এই হয়ে গেল। এই যে করছি এটা চেনের মতো করছে। তারপরে পরেরটা করছি, পরের ঘাটটা, এই যে পরের ঘাটটা, এখানেও পরের ঘাটটা, এই যে এটার থেকে তুললাম, তুলে নিয়ে এই পেছন দিক দিয়ে সুতোটা নিয়ে পেছন দিক দিয়ে এই যে সুতোটা বের করে আনলাম, প্লাস 3টের ঘরেই এটা তুলে আনলাম, ওই দুটোর করলাম। তারপরে 3 নাম্বার এটার থেকেও এইভাবে করে সুতোটাকে বের করে আনবো, হয়ে গেল। এবার আবার পরের ঘাটটায় চলে যাব, এই পরের ঘাটটায় গেলাম। এই জায়গাটা খুব সাবধানে করতে হবে, খুব সূক্ষ্ম কাজ। এই পরের ঘাটটায় গেলাম, তারপরে এই যে এই ঘাটটা, এই ঘাটটা থেকে তুললাম, সুতো টেনে নিয়ে এলাম, তারপরে এটার থেকেও তুললাম, প্লাস এটার থেকেও তুলে নিলাম, হয়ে গেল। আবার কি করব, আবার পরের ঘাটটা থেকে তুলব, এই যে পরের ঘাট, এইটার থেকে তুললাম, প্লাস পরের এটার এই ঘাটটা থেকে তুললাম, তুলে সুতোটাকে ওখান থেকে বের করে আনলাম, এই যে বের করে আনলাম, প্লাস এটার থেকেও বের করে আনলাম, প্লাস এটার থেকেও বের করে আনলাম। একসাথে 3টে ঘরের থেকেই বের করে আনতে হবে। পরের ঘাটে চলে গেলাম, এটার পরের ঘাটে চলে গেলাম, এই যে পরের ঘাটটা, এই যে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এটার থেকে যেটা করছি, এই যে এরকম যে ঘাটগুলো পড়েছে এই পাশটাতে পড়েছে, ওইখান থেকে করছি। তো এই যে পরের ঘাটটা করলাম, সুতো টেনে ওখান থেকে 3টের থেকে একসাথে করে এই যে বের করে আনলাম, 3টে ঘর থেকে বের করে আনলাম। তারপরে পরের ঘাটে চলে গেলাম, এটার পরের ঘাটে চলে গেলাম, সুতো টেনে নিয়ে এটার থেকেও বের করে আনলাম, প্লাস এটার থেকেও বের করে আনলাম, হয়ে গেল। তারপর লাস্ট যে এখানে এই যে লাস্ট যে এই যে একটা ঘাট আছে, এই ঘাটটা থেকে একটা বুনে নেব, নিয়ে এই যে এটাতেও বের করে নেব, হয়ে গেল। এই দেখুন চেন পড়েছে, দেখতেই পাচ্ছেন চেনের মতো করে পড়েছে, দুটো জোড়া হয়ে। ডিজাইনটা খুব সুন্দর, একটু সাবধানে করতে হবে। এবার আমরা কি করব, এটাকে একটু বাড়তি রাখবো, রেখে কি করব, এই যে এখান থেকে কাঁটাটাকে বের করে এনে এই ঘরটাকে পেছন দিকে নিয়ে যাব, এই যে পেছন দিক দিয়ে নিয়ে যাব, এই দেখুন
এনে তারপরে আপনারা এখানে ফিতে করুন বা যেই ব্যাগটার সাথে আপনারা জোড়া দেবেন সেটার সাথে এটা বুনে নিয়ে চলে যাবেন। তো এই হচ্ছে ডিজাইন। এই দেখুন, রিবন হিসাবেও আপনারা করতে পারেন, প্লাস আপনারা ব্যাগের হ্যান্ডেলও করতে পারেন। ডিজাইনটা খুব সুন্দর, খুব যে কঠিন তাও নয়, একটু ভেবে ভেবে করতে হবে আর একটু দেখে করতে হবে, তাহলেই ডিজাইনটা খুব সুন্দর হবে, খুব সুন্দরই একটা ডিজাইন হবে। এই দেখুন, খালি কিছুই না, এই প্রথমে যে চেনটা করবেন আর লেনটা সবসময় ডবল রাখবেন, যতটা আপনাদের হ্যান্ডেল বা রিবনের দরকার আছে তার ডবল করবেন, করে দুটোকে একসাথে দুদিক থেকে জোড়া দিতে দেবেন, এদিক থেকে নিয়ে এদিকে এভাবে করে। আর এই যে চেনটা পড়ছে, ওই যে 3টে লাস্ট ঘরটার থেকে এই চেনটা পড়ে যাবে। তো এই হচ্ছে ডিজাইন। তো আমি খুব শর্টের মধ্যে আপনাদেরকে দেখালাম, আপনারা যতটা প্রয়োজন ততটা করে করবেন। তা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন, এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের উত্তর দেব। আর প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমাকে। ধন্যবাদ।